বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত হয়েছে বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ শিবিরের। শুক্রবারের পর শনিবারও চলে ক্লাস। নতুন ও প্রবীণ সব দলের বিধায়কদের উপস্থিতিতে সংসদীয় রীতিনীতি শেখার ওপর জোর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতো লোকসভা স্পিকার ওম বিড়লার উপস্থিতিতে আয়োজিত করা হয়েছিল এই কর্মসূচির। শনিবার বিভিন্ন রাজ্যের স্পিকারের বক্তব্যের মাধ্যমে চলল প্রশিক্ষণ শিবির। উনি উত্তরপ্রদেশের স্পিকার মাননীয় সতীশজি আজকে খুব ভালো বিষয়ে বললেন, প্রিভিলেজ। মানে আজকে মূল বিষয়টা হলো যে আমাদের গণতন্ত্রে বিধানসভার ভূমিকা কি, সেই ভূমিকা নিয়ে আলোচনা হলো। বিধায়কদের দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা হলো। মানুষের সাথে বিধায়কের ইন্টারাকশন থ্রু বিধানসভা কিভাবে হবে সেই সব বিষয় নিয়ে আজকে খুব ভালো আলোচনা হলো। শিবিরের মূল উদ্দেশ্য ছিল অষ্টাদশ বিধানসভায় প্রথমবার নির্বাচিত হওয়া 200-রও বেশি বিধায়ককে আইনসভার রীতিনীতিতে দক্ষ করে তোলা, প্রশ্নোত্তর পর্বে অংশ নেওয়া, বাজেট প্রক্রিয়া এবং সংসদীয় কমিটি ব্যবস্থার কাজ শেখানো, বিল পাশ করার পদ্ধতি এবং প্রাইভেট মেম্বার বিল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া। বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু বলেন, যত বিধায়করা প্রশিক্ষিত হবে তত গণতন্ত্র শক্তিশালী হয়ে উঠবে। পুরনো বিধায়কদের সাথে কথা বললাম, তারাও এটা জানতে পারেনি। তারপরে নতুন বিষয়গুলো শিখছে, জানছে, এবং যত শিখবে জানবে বিধায়করা তত গণতন্ত্র শক্তিশালী হবে আর মানুষের পার্টিসিপেশন বাড়বে। গণতন্ত্রে মানুষের পার্টিসিপেশন যত ভালো হবে, যত বেশি হবে, তত গণতন্ত্র শক্তিশালী হবে। আর আমরা ভারতবর্ষ সবচেয়ে বড় গণতন্ত্রের দেশে বাস করি, তাই এটা খুবই ভালো পশ্চিমবঙ্গের পক্ষে। পশ্চিমবঙ্গের বিধানসভায় বিভিন্ন সময়ে বিরোধী এবং শাসক দলের মধ্যে তীব্র অশান্তি, ভাঙচুর এবং স্পিকারের দিকে কাগজ বা পেপার ছোড়ার একাধিক ঘটনা ঘটেছে। সেই নিয়েও কঠোর অবস্থা রাখছে বিজেপি সরকার বলেই জানিয়েছেন রথীন্দ্র বসু। মৌ স্বাক্ষর হয়ে গেছে। আমাদের মাননীয় কিরণ রিজিজু, যিনি হচ্ছে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার, তিনি এটা দেখছেন। উনি বলেছেন যে 100 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভা পেপারলেস হবে। যে কোনো মেসে বাড়িতে যদি দুটো লোক থাকে, দুই ভাই থাকে, তাদের মধ্যে বিরোধিতা হয় না, একটা বিষয় নিয়ে বিরোধিতা হবে গণতন্ত্রে, কিন্তু সেই মতবিরোধ যেন এমন একটা জায়গায় পৌঁছানো না যায় যে যাতে কিনা আগে আমাদের যে অবস্থা হচ্ছে সেই অবস্থা। দুদিনব্যাপী বিধায়কদের প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি হয় জাতীয় সঙ্গীত দিয়ে। সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধানসভায় লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ও রাজ্যপাল আর.এন. রবি। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা সহ ঋতব্রতপন্থী বিধায়করা। তবে দেখা মেলেনি কালীঘাটপন্থী তৃণমূল বিধায়কদের। ক্যামেরায় জাকির সিং এর সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।